টানা 2 ম্যাচ ড্র করে পেছনে ছুটতে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধানে আগেই কমিয়ে রেখেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগানোর লক্ষ্য নিয়েই হয়তো লেগানেসের মুখোমুখি হয় গতকাল। যদিও তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে 1 ম্যাচ কম খেলেছে। লেগানেসের বিপক্ষে এমবাপ্পে, গুলার ও ফেদে ভালভার্দেদের গোলে 3-0 গোলে জিতেছে কার্ল আনচেলত্তির দল। লা লিগার ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে তুলনামূলক ভিন্ন রক্ষণভাগ নিয়ে নামের রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞ ডিফেন্ডারদের চোট আনচেলত্তিকে হয়তো সেটাই করতে বাধ্য করেছে। ফলে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা ভালভার্দেকে দেখা যায় রক্ষণ সামলাতে। অন্যদিকে আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেরা ম্যাচ জুড়ে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছেন। ম্যাচে লস ব্লাঙ্কোসরা লিড নিতে সময় নেয় 43 মিনিট পর্যন্ত। এর আগে অফসাইড ও প্রতিপক্ষ গোলবারে তারা বারবার পরাস্ত হয়েছে। 5ম মিনিটে গোলের লক্ষ্যে প্রথম শটটি নেন এমবাপ্পে। তার সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। মিনিট 6 পরই 3 গোল করে উদযাপন শুরু করতে থাকা সেই কাটা পড়ে অফসাইডে। এরপর গোলবারে দিয়ে দুই দলই একাধিকবার ব্যর্থ হয়। ফলে রিয়াল কাঙ্ক্ষিত গোল পায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। 43তম মিনিটে লেগানেস রক্ষণের অসতর্কতায় ভিনিসিয়াসের পা ধরে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। এ নিয়ে রিয়ালের হয়ে লা লিগায় 7ম গোল করলেন এই ফরাসি অধিনায়ক। এছাড়া গত 4 ম্যাচের গোল খরাও কাটালেন এই এমবাপ্পে। তার গোলে অ্যাসিস্ট করা ভিনিসিয়াস গোল না পেলেও পুরো ম্যাচে ছন্দময় পারফরম্যান্সই করেছেন। ভিনিসিয়াস এমবাপ্পের আক্রমণের ধার আরও বাড়ে দ্বিতীয়ার্ধে। তারই ধারাবাহিকতায় 66 মিনিটে দারুণ এক ফ্রি কিক লিড দ্বিগুণ করেন ভালভার্দে। ভিনিসিয়াসও গোল পেতে পেতে পাননি লেগানেস গোলরক্ষকের দক্ষতায়। 85 মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জুড বেলিংহাম। যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় এই মরক্কান তারকা জোরালো শট নেন। সেটি প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে। বেলিংহাম ফিরতি বল হেড দিয়ে ফাঁকা জালে পাঠান। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।